আমাদের আলোচনায় আরেকবার ফিরে আসছি। ক্লাস 7-এর যে চ্যাপ্টারটা আমরা ফার্স্ট পড়লাম, পাই টু পাই পড়ে তার মানে করলাম, তো সেটাতে আমরা কি দেখলাম না, জওহরলাল নেহরু যিনি ইন্দিরা গান্ধীর বাবা, ছোট অবস্থায় ইন্দিরার শিক্ষার জন্য যখন তাকে মুসৌরিতে রেখে আসা হয়েছিল এবং কর্মসূত্রে তিনি যখন এলাহাবাদে থাকতেন, তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল। কিন্তু সেই দূরত্ব সত্ত্বেও তিনি চাইতেন যে তার যে বিভিন্ন অভিজ্ঞতা বা তার গল্প শোনাতে চাইতেন তার মেয়েকে, সেজন্য তিনি একটা বিকল্প পথ তিনি বেছেছেন। সেখানে তিনি কি করেছেন না, বিভিন্ন সময়ে তাকে চিঠি লিখেছেন, ইন্দিরার উদ্দেশ্যে তিনি চিঠি লিখেছেন। সেই চিঠিগুলো নিয়ে পরবর্তীকালে একটা বইও প্রকাশিত হয়েছে। তো সেই রকম একটা বই থেকে, সেই রকম বইটা থেকে একটা ছোট অংশ এখানে নেওয়া আলোচনা করছি। তো এখানে প্রথম ইউনিটে আমরা দেখেছি যে কিভাবে তিনি বর্ণনা করছেন যে কে কোথায় রয়েছে আমাদের মধ্যে, অর্থাৎ বাবা এবং মেয়ের মধ্যে প্রথমে কি হতো এবং এখন কি অবস্থা হচ্ছে, তার কারণটা কি, এগুলো আমরা সব জানলাম। তাছাড়াও তিনি বলছেন যে পৃথিবীর ধীরে ধীরে বর্ণনা তিনি দিচ্ছেন। তিনি বলতে চাইছেন যে আমাদেরকে সবসময় যে স্বার্থপরের মতো চিন্তা করলে চলবে না, পুরো বিশ্বটাকে, পুরো পৃথিবীটাকে আমাদের একটা দৃষ্টিভঙ্গি নিয়েই দেখতে হবে। বিভিন্ন দেশের মানুষের মধ্যেও যে তিনি পার্থক্য দেখতে চাইছেন না, সে ইংল্যান্ড হোক কিংবা ভারত, দুটো দেশের মধ্যেও তিনি পার্থক্য দেখতে চাইছেন না। তিনি বলতে চাইছেন যে যদি পৃথিবীর গল্প আমাকে জানতে হয়, তো পৃথিবীর উপর বসবাসকারী সমস্ত দেশ, বিভিন্ন দেশগুলো যে ভাগ হয়ে রয়েছে, বড় ছোট যাই হোক, কিংবা সেখানে বসবাসকারী বিভিন্ন মানুষজনদের যে সম্পর্কে আমাদের জানতে হবে। তো এর জন্য তিনি কি করেছেন, সবাইকে তিনি বলেছেন যে আমাদের ভাই বোন ভেবেই আমাদের কিন্তু সেটা কাজ করতে হবে। এবং পরে যখন আমরা বিভিন্ন বইও পড়বো, অনেক গল্প ইন্টারেস্টিং বই পড়বো, সেখানেও দেখবো যে তার তুলনায় পৃথিবীর যে গল্প অনেক বেশি আকর্ষণীয়। তারপর তিনি পৃথিবীর গল্প বলতে শুরু করলেন যে আমাদের এই পৃথিবীটা অনেক প্রাচীন, লক্ষ লক্ষ বছরের পুরনো। আগে কি ছিল, ধীরে ধীরে যখন খুবই উত্তপ্ত ছিল, কোনো মানুষের এক্সিস্টেন্স বা অস্তিত্ব ছিল না, পরবর্তীকালে মানে পশুদের আবির্ভাব ঘটে, সেই পশুরা দাপিয়ে বেরিয়েছে এই পুরো পৃথিবী জুড়ে, অর্থাৎ মানুষের আবির্ভাবের পূর্বে পুরো পৃথিবীটার উপর এই পশুদেরই রাজত্ব ছিল, বন জঙ্গলে ভর্তি ছিল। এবং আজকের দিনের এই পৃথিবী, তিনি বলতে চাইছেন যে আজকের দিনের এই পৃথিবী নিয়ে যত আমরা মাতামাতি করছি, সেই পৃথিবী আর তৎকালীন প্রাচীন পৃথিবীর কথা তুলনা করলে আমাদেরকে কিন্তু বেশ অদ্ভুত লাগবে। তিনি আরও বলছেন কি আমরা ওই পৃথিবীর সম্পর্কে, ওই প্রাচীন পৃথিবীর সম্পর্কে, অর্থাৎ যখন কোনো মানুষের অস্তিত্ব ছিল না, সেগুলো জানবো কী করে। তিনি বিভিন্ন বিজ্ঞানীদের লিখিত বই বা বিশিষ্ট মানুষজন যারা পড়েছেন ওই সমস্ত বিষয় নিয়ে বা আলোচনা করেছেন, গবেষণা করেছেন, তাদের বইগুলো তিনি পড়ার কথা বলছেন। সঙ্গে সঙ্গে তিনি কি বলছেন যে পৃথিবীর যে বিভিন্ন উপাদান, যেমন বিভিন্ন পাথর, জীবাশ্ম, সেইগুলোকে তিনি বা বেশি করে পর্যালোচনা করার কথা তিনি বলছেন, যে সেইগুলো হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে বুক অফ নেচার। সেইগুলোকে যদি আমার এলিমেন্ট অফ নেচারের বিভিন্ন যে এলিমেন্টগুলোই কিন্তু বিভিন্ন ওই প্রকৃতিকে জানার তার হচ্ছে যেন পৃষ্ঠার মতো, ওইগুলোতেই সব লেখা রয়েছে পৃথিবীর প্রাচীন ঘটনাবলী। তিনি সেইগুলোকে পড়তে বলছেন। তো এইটাকে পড়েছি আমরা টোটাল চ্যাপ্টারের যে সংক্ষিপ্ত রূপটা। তো ওই চ্যাপ্টারের যে কিছু প্রশ্নগুলো রয়েছে অ্যাক্টিভিটিতে, আমরা একটু জাস্ট আলোচনা করছি। এখানে আমরা দেখেছি কি রয়েছে না, ফার্স্ট রয়েছে অ্যাক্টিভিটিতে আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস। কি রয়েছে, ইন্ডিয়া ইজ ইন ফ্যাক্ট এ বিগ না স্মল না হিউজ পার্ট অফ আর্থ সারফেস। ইন্ডিয়া ইন ফ্যাক্ট এ বিগ পার্ট অফ আর্থ সারফেস, তাই তো? সরি, ইন্ডিয়া ইজ ইন ফ্যাক্ট
সরি বিগ নয়, একটা স্মল পার্ট, যতই বড় ভারত হোক না কেন আমরা পড়েছি এখানে যে স্মল পার্ট অফ ইন্ডিয়া। ফার্স্ট চ্যাপ্টারে যেখানে আমরা পড়েছি ইন্ডিয়া এই যে দো বিগ কান্ট্রিজ অনলি স্মল পার্ট অফ আর্থ সারফেস, আমরা এটা পড়েছি। তো সেকেন্ড প্রশ্ন যেটা রয়েছে সেটা দেখতে পাচ্ছি না, ওয়ান্স আপন এ টাইম দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিইং টু সারভাইভ, অর্থাৎ এতটাই গরম ছিল যে কোনো সেখানে জীবন্ত জীবই সেখানে বাঁচতে পারতো না। Fossils are a type of wild animal, one kind of hard rock. না, the remains of the old living beings, the remains of the old living beings অর্থাৎ ছাপ, প্রাচীন যে পুরনো জীবন্ত জীবের যে ছাপ। এরপরে চলে আসছে অ্যাক্টিভিটি 2তে কিছু প্রশ্ন দিয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, উত্তর দিতে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলোর ইন কমপ্লিট সেন্টেন্স, পূর্ণ বাক্যে। হোয়াট মাস্ট উই ডু টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর গল্প জানতে গেলে আমরা কি করব না, আমরা এখানে যে প্রশ্নটা পাচ্ছি কিটা করব না, টু নো সামথিং, এই যে আমরা পড়েছি বাক্যটা, ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য পিপল দ্যাট হ্যাভ ইনহেবিটেড ইট। তাহলে আমরা গল্প জানার জন্য প্রথমেই কি করব, সমস্ত দেশ এবং মানুষগুলো যারা এখানে বসবাস করে তাদের সম্পর্কে, তাদের কথাই চিন্তা করব। তো সেকেন্ড প্রশ্নতে চলে আসছি, হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ। তো এখানে আমরা এটা পড়েছি এখানে যে এইখানে যে আমরা পড়েছি ইউ নো অফকোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স ইয়ার্স অফ ওল্ড। তো এই লাইনের মধ্যে উত্তরটা রয়েছে, তো আমরা বলবো কি আওয়ার আর্থ ইজ মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স ইয়ার্স ওল্ড of years old, who roamed the earth before the arrival of human being, অর্থাৎ মানুষের আবির্ভাবের পূর্বে কারা ঘুরে বেড়াতো পৃথিবীতে, নিঃসন্দেহে জীবজন্তুরা। দ্য এনিম্যালস রোমড দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস, এটা পাস্ট টেন্সের প্রশ্ন, তাহলে হুর জায়গায় আমরা জাস্ট সাবজেক্টটা বসালে উত্তর পাবো। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 3তে কি বলছে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট থেকে সঠিক উপযুক্ত শব্দ নিয়ে বসাতে হবে। দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ডস আর গিভেন, প্রথম যে অক্ষরটা, যে শব্দটা ব্যবহৃত হবে তার প্রথম অক্ষরটা দেওয়া রয়েছে, যেমন এখানে এইচ দেওয়া রয়েছে। প্রথম প্রশ্নটা তাহলে পড়া যাক, অ্যাজ এ সাবজেক্ট ড্যাশ ইজ কোয়াইট ইন্টারেস্টিং, তাহলে এইচ দিয়ে শুরু, এখানে হিস্ট্রি হবে, হিস্ট্রি ইজ কোয়াইট ইন্টারেস্টিং। সেকেন্ড প্রশ্নটা, উই হ্যাভ গুড রিলেশনস উইথ আওয়ার নেইবারিং, সি দিয়ে শুরু, কান্ট্রিজ, তাহলে উই হ্যাভ গুড রিলেশনস, আমাদের রয়েছে ভালো সম্পর্ক, সুসম্পর্ক রয়েছে আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে, কান্ট্রিজ। প্ল্যান্টস নিড এয়ার ওয়াটার অ্যান্ড সানলাইট টু কি টু, অর্থাৎ জন্মাতে বড় হতে, তাহলে প্ল্যান্টস নিড এয়ার ওয়াটার অ্যান্ড সানলাইট টু গ্রো। ক্যান ইউ ড্যাশ হাউ বিগ দ্য ইউনিভার্স, এই বিশ্বটা কত বড়, তাহলে এখানে ইমাজিন কথাটা বসাতে হবে, ক্যান ইউ ইমাজিন হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ। আর শেষ যে এখানে শূন্যস্থান পূরণটা রয়েছে না, ইউ শুড ড্যাশ রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট, যদি ভালো ছাত্র হতো পড়তে হবে, ইফ ইউ শুড স্টাডি, পড়া উচিত রেগুলারলি। তো অ্যাক্টিভিটি 4-এ রয়েছে কি না, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই যে ফলোয়িং নিম্নলিখিত শব্দগুলো দেওয়া রয়েছে তাদের দিয়ে মিনিংফুল সেন্টেন্স মানেযুক্ত বাক্য অর্থাৎ অর্থপূর্ণ বাক্য আমাদের তৈরি করতে হবে। ইন্টারেস্ট, তো আমরা এগুলো নিশ্চয়ই চেষ্টা করব। ইন্টারেস্ট শব্দটা একটা আগ্রহ, তাহলে এটা একটা নাউন বোঝাচ্ছে, গুণের নাম আগ্রহ। সারফেস, এটাও একটা নাউন, তো আমরা পার্টস অফ স্পিচ ভেবে নিয়ে তা আমরা বাক্য গঠন করার চেষ্টা করব। সারফেস মানে কি আমরা জানি যে উপরিতল। ইনহিবিটেড মানে কি বাসিন্দা। টুগেদার মানে একসঙ্গে। সায়েন্টিস্ট মানে যে বিজ্ঞানী। তো এই প্রশ্নগুলো তোমরা সবাই নিজেরা করবে। তো আমরা ফার্স্ট চ্যাপ্টারের যে ইউনিট 1টা আমরা একবার আলোচনা করলাম, সঙ্গে সঙ্গে প্রশ্নগুলোও করলাম।
আমরা এর পরে ফিরে আসব ইউনিট 2 এর আলোচনা নিয়ে এবং তার প্রশ্নগুলো নিয়ে। তো এখানে আমরা বন্ধ করছি।